আমাদের রেকর্ডিং অন হয়ে গেল। আমরা এখন আজকে আমরা নতুন টপিক পড়বো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আজকে টপিকটার নাম হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, পিসিএ। আর লাস্টের ক্লাসে আমরা কোর্স ভ্যালিডেশন করছিলাম এবং সেলফ অর্গানাইজেশন ম্যাপ করছিলাম, সম করছিলাম, এবং ওগুলোর রেকর্ডেড ভিডিও আমি লিঙ্ক দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এখন ওপাশ থেকে বলো আমার কথা শুনতে পাবো কিনা। শোনা যাচ্ছে তো না? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা পিছিয়ে পড়বো, তার আগে কিছু ডিসকাশন মূলক কথা আছে, আহ, এবং কিছু কিছু স্টেপ গুলো আছে কিভাবে পড়বো। হ্যাঁ, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, সাধারণত টু সিম্পলিফাই দ্য কমপ্লেক্স ডাটা সেট। হ্যাঁ, এটা হলো সাধারণত আমরা করি কি, বাই রিডিউসিং দ্য ডাইমেনশনালিটি। ডাইমেনশন রিডিউস করার জন্য আমরা পিসিএটা অ্যাপ্লাই করে থাকি। তো এটা কিভাবে কাজ করে, কয়েকটা স্টেপ দিয়ে আসতে ডাটাটাকে স্ট্যান্ডার্ডাইজ করা লাগে, তারপরে সেটা মিন বের করা লাগে, কোভরিয়েন্স বের করা লাগে, আইজেন ভ্যালু বের করা লাগে, আইজেন ভেক্টর বের করা লাগে, ইউনিট আইজেন ভেক্টর বের করা লাগে। হ্যাঁ, তারপরে প্রিন্সিপাল কম্পোনেন্ট সিলেক্ট করা লাগে। আর সবার শেষে হলো প্রজেক্ট দ্য ডাটা। এটা আমরা গ্রাফিক্যাল ভাবে রিপ্রেজেন্ট করবো। এখানে অল্প স্টেপ লেখা আছে, স্টেপগুলোর মধ্যেও আরো অনেক স্টেপ আছে। যেমন কোভরিয়েন্স বের করার আগে আমাদেরকে মিন বের করতে হয়, আইজেন ভ্যালু বের করে আইজেন ভেক্টর, এই আইজেন ভেক্টর বের করার আগে আমাদের এখানে ইউনিট আইজেন ভেক্টর বের করতে হয়। প্রত্যেকটি দেখাবো আর কি। এখানে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্টস এলিমেন্টস গুলো বের করতে হবে। এই এলিমেন্টস গুলো বের করাটাই হলো আমাদের আসল কাজ। হ্যাঁ, ডাইমেনশন রিডিউস করে এলিমেন্টস গুলো বের করা। আর সবার শেষে আমরা অ্যাডিশনাল পার্ট দেখবো, ডাটাকে প্রজেক্ট করবো আমরা গ্রাফের মাধ্যমে। এটার কাজ করবো। তো কিছু অ্যাপ্লিকেশন লেখা আছে, ডাটা ভিজুয়ালাইজেশন করা হয়, নয়েজ রিডাকশন করা হয়, ফিচার এক্সট্রাকশন, প্রিপারেশন ফর মেশিন লার্নিং। এই কাজগুলোর জন্য আমরা সাধারণত পিসি অ্যাপ্লাই করি। আর এখানে কিছু লিমিটেশন দেওয়া আছে, তো তোমার থিওরিগুলো একটু দেখো। তাহলে আমরা দেখি কিভাবে আমরা প্রিন্সিপাল কম্পিউটার অ্যানালাইসিস অ্যালগরিদমের মাধ্যমে আমরা কিভাবে ডাইমেনশন রিডিউস করি বা রিডাকশন অফ দ্য ডাইমেনশন কিভাবে হয়। একটা প্রবলেম দিয়ে আমরা আলোচনা করলে বুঝতে পারবা। স্টেপগুলো সহজ আছে, কিন্তু বেশ কয়েকটা স্টেপ আছে। তো তোমাদেরকে এই প্রবলেমটা আমি দেখাই। তোমরা দেখছো একটা প্রবলেম, রিডিউস দ্য ডাইমেনশন ফ্রম 2 to 1 ইউজিং প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস অ্যালগরিদম হোয়ার দ্য ডাটা ইজ গিভেন ইন দ্য টেবিল। এখানে দুটো ডাটা দেওয়া আছে, x1 x2। দুটো ডাটার চারটা অ্যাট্রিবিউট আছে, নাম দিলাম আমি example 1, example 2, 3, 4। একটা এক্সাম্পল দেখালাম, অন্যান্য অ্যাট্রিবিউটস থাকতে পারে। তাহলে এই ডাটা থেকে আমরা কিভাবে ডাইমেনশন রিডিউস করতে পারি এবং প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করতে পারি, সেটাই আমরা করব। তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? একজন অ্যান্সার করবো পাশ থেকে। জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আচ্ছা, আমি একটু দেখে আসি এবার কেউ আসছে কিনা। আসলে তোমরা আমাকে একটু বলো। হ্যাঁ, এখানে তাহলে এখানে প্রথম যে কাজটা করবো, স্টেপ গুলো আগেই বলছিলাম আমি কিছু। প্রথমে আমরা এই x1 x2 মিন বের করবো। তো বার দিয়ে মিন দুটো বের করলাম, এটা সহজ কাজ। যোগ করে যতগুলো ডেটা আছে ভাগ করা, এটুকু তো বুঝছি আমরা। হ্যাঁ, তুমি শুধু বসে থেকে বুঝলে বলো বা ইয়েস, আর না বুঝলে রিপিট করতে বলবো, আমি রিপিট করবো। স্টেপ 1 তো আমরা পারবো না। জি স্যার। ওকে, এরপরে দেখো স্টেপ 2 আমরা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করব। তো কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ফর্মুলাটা দেখো এখানে দিয়ে আছে, যেমন এস, এইখানে সি দিয়ে পড়া আছে, x1 দেখো ফার্স্টটা। তারপরে হলো ডাইন পাশে যতটুকু বাড়বে সেভাবে সেটা বাড়তে থাকবে। ডাইন পাশে বাড়ছে হলো কলাম, তাহলে x1 x2 কলাম বাড়ছে, রাইট সাইডে কলাম। নিচে এটা আসবে কিন্তু x2 x1, আর রাইট সাইডে যাবে x2 x2। দেখছো এইভাবে আমরা সেট করবো কোভেরিয়েন্স। সবগুলো আগে সি দিয়ে লিখছে কোভেরিয়েন্স, পরবর্তী কোভেরিয়েন্স গুলো বের করবো। তাহলে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা আমরা সেট করলাম। এখন এই প্রতিটি এলিমেন্ট বের করার সেই ফর্মুলাটা দেখাই দিচ্ছে এখান থেকে। এটা খুবই সহজ। দেখো ফর্মুলাটা এখানে আছে, x1 x1 দুটো একই ভ্যালু। হ্যাঁ, প্রথম
এটা থেকে দেখবো আমরা এই ভ্যালুটা রিপিট হয়েছে। তার মানে ফর্মুলাটা হলো এরকম যে 1 আপারে অন আর নিচে n-1 এক কম যতগুলো এলিমেন্ট আছে। আর ইনিশিয়ালাইজ করছে আমরা কে অন থেকে এন পর্যন্ত। প্রথমটা দেখো এক্স অন কে মাইনাস এক্স বার, এক্স ওয়ান কে মানে হলো এইটা আর টোটাল বার মানে হলো এইটা। তারপরে আবার এক্স ওয়ান কে মানে এক্স অন অন, তারপরে এক্স ওয়ান টু মানে এইটা, তারপরে বার মানে হলো আমার এই ভ্যালুটা। দেন যাচ্ছে আমার এক্স 1 3, তারপরে যাচ্ছে x1 4। ঠিক সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে আমি ভ্যালুগুলো রেজাল্ট বের করছি। তো এখানে দুটা মানে হলো একই ভ্যালু, তো এই দুটা এর বর্গ করে লিখতে পারো, এই পাশাপাশি লিখছি তোমাদের সহজে বোঝার জন্য। তারপরে আমরা এটাকে 3 দিয়ে ভাগ করে গুণ করে 3 দিয়ে ভাগ করে এই রেজাল্টটা পেলাম। দেখো এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা, এই ফর্মুলা থেকে ক্যালকুলেশন বুঝছো কিনা, জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, একেবারে সহজ ক্যালকুলেশন। তাহলে আমরা এটা বের করে ফেললাম। এখন বের করবো x1 x2। তো x1 x2 বের করতে গেলে প্রথমটা কিন্তু এটার কিন্তু ভ্যালু উপরেরটা আর মিন কিন্তু এটা হবে, আর পরেরটার কিন্তু ভ্যালু নিচেরটা তার মিন কিন্তু এটা হবে। এইভাবে সাজানো হয়েছে এখানে দেখো। তাহলে 4 - 8 মানে এই মিন, তারপরে 11 - 8 - 5, পরেরটা হলো 8 - 8, 4 - 8 - 8.5, 8.5, তারপরে 13 - 8, তারপরে এখানে তো 5 - 8.5 এই জিনিসের এটা। উপরটা 7 - 8, 14 - 8.5, এগুলো টোটাল 1/n-1 দিয়ে ভাগ করলে -11 হয়। এটা বুঝছি আমরা। জি স্যার। এখন কথা কথা হলো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি এক না আলাদা? এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এক না আলাদা? দেখো তো কেন এক হবে বা আলাদা হবে, দেখো তো বোঝা যায় কিনা। এক না আলাদা, দেখো তো, দেখো এখানে x1 x2 আর এ পাশে x2 x1, দুটো ভ্যালুই আছে, শুধু ডানে বাই, কিন্তু আমরা প্রোডাকশন করছি। প্রোডাকশন করার কারণে কি হয়, এটা প্রোডাকশন করে যোগ করছি না সামেশন ভ্যালু, এই যে প্রোডাকশন করে যোগ করছি না, যার কারণে এইখানকার ভ্যালুটা আর এই পাশের ভ্যালুটা কিন্তু একই হবে। তাই এটা তুমি সহজে ক্যালকুলেশন করলেও হবে না করলেও হবে, সহজে তুমি ক্যালকুলেশন না করে এইভাবে বসিয়ে দিতে পারো। তাহলে তোমার টাইমটা বাঁচবে আর কি। একই হয় না, একই তো হবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গুড। অনেকগুলো স্টেপ, কিন্তু আমি খুব সহজ করে স্টেপগুলো করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এরপরে বাকি থাকলে এটা, এটা হলো এই নিচের এইটা 11 - 8.5 মাল্টিপ্লাই 11 - 8.5, অর্থাৎ একইটাই দুইবার হবে। এই দেখো এখানে বর্গ আগেরটার মতন আর কি, একদম প্রথমটার মতন। তারপরে এবার 3 দিয়ে ভাগ করলে আমাদের এই রেজাল্ট আসছে। তাহলে এখন এই ম্যাট্রিক্সটা আমরা, কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। এই হলো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। তার একজন বলো, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এই ফর্মুলা থেকে আমরা করতে পারবো কিনা? পারবো? জি স্যার। ওকে, গুড। হ্যাঁ ঠিক আছে, একজন রেসপন্স করছে। তাহলে আমি একটু দেখে আসি আবার কেউ আসছে কিনা। হ্যাঁ আসছে, দেখলাম। তুমি একটু বলো আমাকে কেউ আসলে পারে। এখন আমাদের থার্ড স্টেপের কাছে আইজেন ভ্যালু বের করা, কোভেরিয়েন্স ম্যাট্রিক্সে আইজেন ভ্যালু বের করবো আমরা। হ্যাঁ, তো আইজেন ভ্যালু বের করার ফর্মুলা নিচে আছে। তারপরে আমাদের আবার আইজেন ভেক্টর বের করতে হবে। বেশ কয়েকটা স্টেপ আছে, তবে স্টেপগুলো বেশি হলেও সহজ আছে। আমি একদম ভেঙে চুরে দেখাইছি। তো দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের একটা ইকুয়েশন আছে। আমরা এই যে আইজেন ভ্যালু বের করা, দ্য ডিটারমিনেন্ট অফ উপরের কেস যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা, ল্যামডা হলো আইজেন ভ্যালু। ল্যামডা তো একটা স্কেলার রাশি, তাহলে এই স্কেলার রাশি যদি এখন ম্যাট্রিক্স থেকে মাইনাস করতে হয়, এভাবে তো করা যায় না। যার কারণে এরকম একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেওয়া লাগে, এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স নেওয়া লাগে। আইডেন্টি ম্যাট্রিক্স হলো এখানে 1 0 0 1, এটা তো বুঝছো। এটা হলো আই, এটাই হলো আই, এটা তো বুঝছো। এটা স্কেলার রাশি, স্কেলার রাশি তুমি এর থেকে বিয়োগ করবে কেমনে? এটা থেকে তো বিয়োগ করা যাবে না, তাই না? এটা তো 2/2 ম্যাট্রিক্স না। তাহলে আমরা কি লিখতে, ডিটারমাইন, এটা তো ফর্মুলা, ডিটারমাইন এস মাইনাস ল্যামডা আই 0, এটা একটা কমন ফর্মুলা, এটা তোমরা আগেও পড়ছো। তো এখান থেকে আমরা কি করতে পারি, এইটা বের করতে পারি, তারপরে সেটা থেকে আমরা এটাকে বিয়োগ করতে পারি, করলে আমরা একটা রেজাল্ট পাবো। সেটাই করছি এখানে, দেখতে পাচ্ছো? এই যে এখানে করছি, বিয়োগ করছি।
এটা বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, এখানে যে ল্যামডা দিয়ে আমি আর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আর দেখাইনি, একবারে দিয়েছি, কারণ এটা তো সহজ জিনিস। এই ল্যামডা তো একটা স্কেলার রাশি, তো ল্যামডা মান তো আমাদের বের করতে হবে এখন। তো এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে এটা তো সমান 0 ছিল, তাহলে টোটালটা সমান 0। এখন আমি ডিটারমাইন করলাম এটা দিয়ে এটারে, হ্যাঁ, এটা নির্ণায়ক করে এটা দিয়ে এটা গুণ করলাম, মাইনাস এটা দিয়ে এটা ই করলে রেজাল্ট আসলো একটা, এই যে মাইনাস রেজাল্ট আসলো। এই হলো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসলো। কোয়াড্রেটিক ইকুয়েশনকে করলে আমরা জানি যে সবসময় এটা দুটা মূল থাকে না, তাহলে ল্যামডা হবে অন, একটা ল্যামডা টু হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই যে দুটা পেলাম, তো একটা হলো এই ল্যামডা অন আর ল্যামডা টু। এটি তো পারবো, তোমরা এটা করছো না? এটা এক্স স্কোয়ার না, এই সূত্র না, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স, হ্যাঁ, প্লাস সি, একটা ফর্মুলা করছো না তোমরা, 0 দ্বিঘাত সমীকরণে যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই সেটাই এটা। কি দেখছো? জি স্যার। এটা তো ছিল এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখানে এ তো এখানে এক আর কি, এক, আর এখানে বি মানে হলো তো মানে 37। তো এটা করলেই তো হবে, হ্যাঁ। যাই হোক, এখন আমরা পেয়ে গেলাম আমাদের দুটা, দুটা পেলাম এখান থেকে, দুটা রেখে দিলাম। তো এখন একটু গুরুত্ব সহকারে শোনো, আমরা এখন এর মধ্যে থেকে যে আইজেন ভ্যালু পেলাম দুটা, আইজেন ভ্যালুর মধ্যে আমাদের বড়টা নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। বড়টা নিয়ে কাজ করে আমরা দেখবো ইয়ে বের করতে পারবো, হ্যাঁ। না, একবার হলো বড়টা নিয়ে কাজ করব, আর একবার হলো ছোটটা নিয়ে কাজ করব। এই কম্পিটিশন অফ দা আইজেন ভেক্টরস যখন বের করব, তো এটা আমরা একটা কমন ফর্মুলা লিখবো, তারপরে আমরা ইউনিট আইজেন ভেক্টরটা কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। একটা ইউনিট আইজেন ভেক্টরকে আমরা ই1 এবং ই2 দ্বারা প্রকাশ করি। তাহলে ল্যামডা লন এবং ল্যামডা টু পর্যন্ত তো পারবো না, দেখো তো, কেউ একজন বলো, ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু পর্যন্ত বের করতে পারবো, 8 পর্যন্ত? এখন দেখো জি এটা। স্যার। ওকে, গুড। দেখো এখন, আচ্ছা আমি আরেকটু দেখতে চেক করি কেউ এসে বসে আছে কিনা। হ্যাঁ, না নাই, তোমাদের উপস্থিতি কম, অনেক কম। তো এখান থেকে দেখো কম্পিটিশন অফ আইজেন ভেক্টরস, আইজেন ভেক্টরের ফর্মুলাতে ইউ দিয়ে প্রকাশ করি, ইউ1 ইউ2 দুটা আমাদের এখান থেকে আসবে। তো একটা ফর্মুলা আছে আমাদের এই আহ, এইখানকার যে ইকুয়েশনটা ছিল এটার সাথে যদি আমরা এই ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করি, সেটা হলো 0 0, অর্থাৎ 0 0 দুটা ইকুয়েশন আসবে, তো 0 0 দুটা আসলে দুটো 0 0। তো এই ইকুয়েশনটা লাগবে আমাদের। তো এখানে মান বসাই, তো ইউ এর মান তো এখানে দিয়ে আছে, ইউ ওয়ান ইউ টু, এই ম্যাট্রিক্সটা দিয়ে আছে এখানে, দেখছো? আর এস মাইনাস ল্যামডা আই, এটার একটা ইকুয়েশন আমাদের আছে না, এস মাইনাস ল্যামডা আই, কোথায় করছিলাম যে আগে, এস মাইনাস ল্যামডা আই, এই যে এখানে দেখছো, এটা করা আছে না আমাদের এখানে, এই যে এখানে, দেখছো? এখান থেকে নিয়ে আসলাম, এই যে এখান থেকে, হ্যাঁ, এইখান থেকে এই যে এখানে বসাই দিলাম আর কি, এই জিনিসটা এখানে আছে। তাহলে এইটা আমরা কি করব, একটু মাল্টিপ্লাই করব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে এরকম দুটা পার্ট আসে, দুটো এলিমেন্ট, উপরের দিকে একটা এলিমেন্ট আসবে, নিচের দিকে একটা এলিমেন্ট। তো এটা কার সমান, পরবর্তীতে আর একটা 1/2 ম্যাট্রিক্স ছিল না, এই ম্যাট্রিক্সের সমান। তাহলে প্রথমটা লিখবো 0 একটা ইকুয়েশন, আর পরেরটা লিখবো 0 আর একটা ইকুয়েশন। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ইউনিট আইজেন ভ্যালু আমরা বের করব। এইটুকু বুঝছো? এখান থেকে কিভাবে বানালাম, এটা ফর্মুলা আছে আমাদের, এটা এইটা সমান 0 0 ম্যাট্রিক্স থাকলে তো 0। তাহলে দুটা ভ্যালুর কারণে এখান থেকে এটা উপরেরটা গেল এটার সাথে, আর এটা এটার সাথে, আমরা এখান থেকে দুটো ইকুয়েশন জেনারেট করলাম। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা বের করার চেষ্টা করব। বুঝতে পারছো? ওইটুকু বুঝতে পারছো কিনা তাই বলো, এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। ওকে, এগুলো তো আমরা এখানে আছেই ক্যালকুলেশন ভ্যালু। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পরে এরকম আসলো। তো উভয় পাশে দেখো, 11 দিয়ে দুই পাশে ভাগ করলাম, তাহলে এখানে এরকম আসলো। হ্যাঁ, আর এই পাশে ইউ ল্যামডা 14 - ল্যামডা এই পাশে নিয়ে আসলাম। তা এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু টি ধরলাম আমরা একটু ক্যালকুলেশন করার জন্য আর কি, সহজ করার জন্য। তাহলে আমরা একটু ই1 সমান সমান 11 টি, যদি এটা লিখি আলাদা করে, এটুক সমান যদি আমরা এটি লিখি, তাহলে এটা লিখতে পারি। আর এটার সময় এটা লিখে পারে মাল্টিপ্লাই করলে পাশ পাশ করে আড়াআড়ি গুণ করলে ইউ2 সমস্যা এরকম একটা ভ্যালু আসে। তো দুটোই আমরা পেয়ে গেলাম, ই1 ইউ2 পেয়ে গেলাম।
তাহলে ইউ1 ইউ2 পেয়ে গেলে আমাদের আইজেনভেক্টরের যে ফর্মুলা ছিল, এই যে একটা ফর্মুলা, এটা ইকুয়েশন নাম দিতে পারো, সেখানে আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে এই রেজাল্ট আসলো। এখন কথা হলো এখানে ইউ কি একটা হবে না ইউ1 ইউ2 দুটো হবে বলো তো, কি বলতে পারবা? দুইটা হবে। দুটা হবে, কারণ ল্যামডার মান দুটা, ল্যামডা মান একটা না, ল্যামডা মান কয়টা? দুটা। দুটার কারণে দুটা হবে। তাহলে একবার বের করো ল্যামডা 1 দিয়ে, একবার বের করো ল্যামডা 2 দিয়ে। এই যে এখানে বললাম আমরা প্রথমবার এটা ইউজ করবো, তারপর এটা ইউজ করবো, দুটা হবে। গুড। তাহলে এখান থেকে আমরা এখন এটা বের করার জন্য আমাদেরকে লেন্থ বের করতে হবে, লেন্থ বের করা শিখবো। তাহলে এটার ক্ষেত্রে একবার লেন্থ বের করা শিখবো, আর এটার ক্ষেত্রে একবার লেন্থ বের করা শিখবো। তো লেন্থ অফ ইউ1, লেন্থ অফ ইউ1 এর ফর্মুলা হলো এটা স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার, বর্গ করলে পরে লেন্থ হয়ে গেল, এই লেন্থ পেয়ে গেলাম ইউ1 এর লেন্থ। তাহলে ইউনিট আইজেনভেক্টরটা বের করি ই1। ই1 হলো এই একটা এলিমেন্ট যেটা আছে সেই এলিমেন্টকে ডিভাইডেড বাই এইটা, আর তারপরে একটা এলিমেন্ট আছে সেটাকে ডিভাইডেড বাই এইটা দিয়ে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা হবে সেটাই হবে এটা ই1। তো এইখানে যখন আমরা ক্যালকুলেশন করব তখন এই জায়গায় মানটা হবে এলো ল্যামডা 1 এর মান, কারণ ল্যামডা 1 নিয়ে ই1 নিয়ে কাজ করছি, দেখছো? হুম। জি স্যার। আচ্ছা, একইভাবে এখান থেকে ইউ2 বের করবো, একই ফর্মুলা। আমি এখানে ইউ2টা দেখাই নাই কারণ আমার ইউ2টার ভ্যালু ছিল ছোট, তো ইউ2 ভ্যালু ছোট সেটা। আচ্ছা, ইউ2 ভ্যালু আমার কাছে পরে লেখা আছে, ইউ2 ভ্যালু এখানে ই1 ছিল, তো ল্যামডা 1 এর মান বড় থাকার কারণে আমরা ওটা দিয়ে যেটা পাবো সেই রেজাল্টটা রাখবো। ইউ2 মান এখানে আমি ক্যালকুলেশন করলে এটা আসে 0.83, 0.55 ধরো, 0.83, 0.55, আর কিছু আছে সামনের দিকে 0.3, আর হলো 0.74। এটা যদি পরে কাজে লাগবে তো তোমরা একটু একই নিয়মে বের করো আর কি। তাহলে বলো তো ইউ2 বের করতে গেলে কি হবে? একই ফর্মুলা, জাস্ট খালি এই জায়গা ল্যামডা 2টা হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে জাস্ট খালি কি হবে? ল্যামডা 2টা হবে। এই যে এই ভ্যালুটা এখানে পার্থক্য, বাকি সবই ঠিক থাকবে, ওই অনুযায়ী এখানে যে ভ্যালুটা হবে সেটাতে ভাগ হবে আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন বের করব কম্পিটিশন অফ দ্য ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট। এটাই তো আমাদের মূলত অ্যান্সার ছিল, এই 5 নম্বর স্টেপে যে ভ্যালুটা বেরোবে সেগুলো অ্যান্সার হবে। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একটা প্রশ্ন করি, তাহলে বলো তো আমি ই1 বের করলাম, ই2 কেন আমার কাজে লাগছে না? কারণ আমি ই1 বের করছি হলো সর্বোচ্চ মানের আইজেন ভ্যালু দিয়ে, তো ম্যাক্সিমামটা ব্যবহার করব, ম্যাক্সিমাম ব্যবহার করে যে ইউনিটটা পাবো সেটা দিয়ে বের করবো কম্পিটিশন। যার কারণে এটা আমার ক্যালকুলেশন না করলেও হবে, আমি এটা টাইম বাঁচানোর জন্য করতে পারবো। তবে তুমি এখানে এটা একটু কঠিন না, এখানে করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। পরে আমার প্রেজেন্টেশনের জন্য লাগবে, যেটা একটু অতিরিক্ত অ্যাডিশনাল কাজ, ডাটাটা কিভাবে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, তখন এটা লাগবে। তো এটা ক্যালকুলেশন করলে এরকম একটা রেজাল্ট আসে। তো আমি জাস্ট এটা করে দেখাই নি, তোমরা একটু করে নিই এরকম হবে। আর কিছুই না, জাস্ট এখানে ল্যামডা 2টা চেঞ্জ করলে বাকি একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কম্পিটিশনটা ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করার ফর্মুলাটা হলো এই ই থেকে ট্রান্সপোর্ট করো। আচ্ছা, ট্রান্সপোজ করলে কি হয় বলো তো? ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে কি হয়? ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে রো কলাম হয়, কলাম রো হয় না? তাহলে এটা হয়ে গেল এরকম, এই যে ঘুরে গেল, দেখছো? ট্রান্সপোজ করলাম। আর ফর্মুলা হলো x1k মাইনাস x1 বার। এটা কিন্তু পুরোটা একটা এলিমেন্ট, এই যে এইখানে উপরেরটা একটা এলিমেন্ট কিন্তু এখানে। হ্যাঁ, আর নিচে আর একটা এলিমেন্ট, দুটা এলিমেন্ট। হ্যাঁ, তাহলে দুটা এলিমেন্ট, আর এখানে হলো তো আমার এটা দুটা এলিমেন্ট, এই বদলাই দিলাম ট্রান্সপোজ করে ফর্মুলা। তারপরে এখানে আমরা মাল্টিপ্লাই করলে এইরকম একটা রেজাল্ট হয়, দেখো এরকম। তাহলে এখানে x1 এর বার, x2 বার বসালাম, আর x1 x2 এটা বসালাম প্রথমবারের ক্ষেত্রে, তাহলে এটা পাবো। তারপরে পাবো x12, তারপরে x22, তারপরে পাবো x13, x23, তারপরে পাবো x14, x24। এই যে ওয়ানটা হলো কে ভ্যালু, এই যে কে, এই যেখানে কে দিচ্ছে না কে। তাহলে প্রথমবারে ক্যালকুলেশন করে আমরা পেলাম এই রেজাল্টটা একটা। তারপরে এবার ক্যালকুলেশন করে পেলাম একটা কম্পিটিশন কম্পোনেন্ট, তারপরে একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট, তারপরে একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট। এখন পরীক্ষায় হলো এই যে এই চারটা যে প্রিন্সিপাল কম্পোনেন্ট পেলাম, এটাই হলো আমাদের অ্যান্সার। কিসের পরিবর্তে এই যে এই ডাইমেনশন আমরা কি করলাম, এই ডাইমেনশনকে রিডিউস করে এখানে একটা পাইছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 2 ডাইমেনশন ছিল, আমরা সিঙ্গেল ডাইমেনশনে রেজাল্ট নিয়ে আসছি। দেখো, এটা আমাদের এই যে ডাইমেনশন রিডাকশন এক সময় আমাদের কাজে লাগে।
এই পর্যন্ত হলো আমাদের মোটামুটি ম্যাথ। পরে একটা ভিজুয়ালাইজেশনটা আমি একটু অতিরিক্ত 6 নম্বরটা দেখাবো, এটা কিভাবে প্রেজেন্টটা করা হয়, প্রজেকশনটা কিভাবে হয়, ডাটা প্রজেকশন সেটা দেখাচ্ছে আর কি। তাহলে আমরা এই ফর্মুলাগুলো দিয়ে কম্পিটিশন অফ ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট এই পর্যন্ত বের করতে পারবো কিনা, যতগুলো ডাটা আছে ততগুলো হবে। এটি বুঝছি আমরা, বলো তো? জি স্যার। ওকে, ভালো। এখন আমি তোমাদেরকে জিওমেট্রিক্যাল একটা বেসিক কম্পোনেন্টটা দেখাই। দেখো, আমাদের যে প্রথম ডাটাগুলো ছিল, সেই ডাটাগুলোর মধ্যে ছিল মনে করো 4 11, তারপরে একটা 8 4, তারপরে 7 14, 13 5। হ্যাঁ, এইরকম 4টা ডাটা ছিল কিন্তু 2 ডাইমেনশনের। সেই 7টা ডাটা যদি আমি এখানে ড্র করি, প্রথমটা যদি 4 11 হয় তাহলে 4। আচ্ছা, আমি একটু অন্য কালার দেই, একটু দেই, দেখে দেখতে পারেনি ভালো। তো এখানে দেখো 4, আর এই দেখো এখানে 10 11, তাহলে একটা পয়েন্ট আমি আমি না একে দেখালাম আর কি। তারপরে একটা আছে এখানে দেখো, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এটা হবে 7 14, দেখো 7 14। তারপরে এখানে আরেকটা পয়েন্ট আছে, এইখানে দেখো একটা পয়েন্ট, এটা 8 4 একটা পয়েন্ট আছে। তারপরে এখানে একটা পয়েন্ট দেখো, এটা হবে 13 5, এরকম একটা আছে, 13 5, 13 5, এই 4টা পয়েন্ট। এখন এই 4টা পয়েন্ট মিন করার পর আমাদের 8 এবং 8.5 আসছিল। এই দেখো এইটা হলো 8, আর এইখানে দেখো ওয়াই এক্সিস পর্যন্ত আসছিল আমাদের 8.5। মনে আছে এই যে উপরে 8 এবং 8.5, এই যে 8.5 and 8, যেটা আমরা প্রথম বের করছিলাম। তাহলে মিনটা আমরা বের করে এখানে রাখলাম। এখন প্রজেকশনটা কিভাবে হয় সেটা দেখাই। একটা ইয়ন দেখি আমরা, ইয়ন। আচ্ছা, ইয়ন এর বলো তো এক্স এক্সিস উপরে এনে উপরেরটা যদি 0.5, তো 0.5 কি হবে, এরকম একটা অবস্থা আসবে না? দেখো তো, আমি এখানে একটু মুছি, দেখো ইয়নটা এরকম একটা অবস্থা আসবে না? এইরকম একটু ধরে যদি এই জায়গায় আসলো, তারপরে ধরো ওয়াই, ওয়াই কি এখানে মাইনাস, তো উপরে যাবে না নিচের দিকে আসবে বলো তো? এদিকে আসবে না এদিকে যাবে? এই ভ্যালুটা নেগেটিভ আছে, বলো তো কোন দিকে যাবে? কথা বলো না কেন একজন? এটা হলো একটা এক্স এক্সিস, তাহলে পজিটিভ ভ্যালু আছে 0.5, সেটা ধরলাম মনে করো এই যে এক্স এক্সিস এদিকে। আর এটা আছে ওয়াই, আর মাইনাস আছে হলো -0.83 সামথিং। তাহলে এটা, এটা আছে মাইনাস, তাহলে এটা কি উপর দিকে যাবে না নিচের দিকে আসবে? নিচের দিকে। নিচের দিকে আসলে এরকম আসবে, নিচের দিকে এরকম জায়গায় আসবে। তাহলে এরকম আসলে দুটো যদি মিলিত হয় তাহলে এইরকম জায়গাটা মিলিত হবে না? তাহলে এটা যদি মূল বিন্দুর সাথে যদি অ্যাড করি তাহলে এরকম একটা রেখা আসবে না? এরকম একটা রেখা আসবে, দেখো খেয়াল করে, এই দেখো একটা রেখা আসছে। আচ্ছা, এটা থাক। এরপরে নিচেরটা দেখি, এটা তো বের করে আসতে হবে, আমি যদিও বের করে দেখাই নেই। তো তোমরা একটু ক্যালকুলেশন করো, এটা সহজ, দেখে দেখে করো। তাহলে এখানে এইটা এই পর্যন্ত আসছে দেখো, আর 0.5টা উপর দিকে যাবে, তাহলে এই পর্যন্ত গেল, তাহলে এইটা এরকম একটা দায় মিলিত হলো। এইটা যদি আমি টানি এইরকম একটা কাপ তৈরি হবে, দেখো এই দেখো একটা কাপ তৈরি হয়েছে। তাহলে এটাকে যদি আমি ভালো পরিষ্কার করে দেখাই তাহলে এরকম একটা কাপ তৈরি হবে, এরকম একটা কাপ তৈরি হবে। এখন এই যে প্রজেকশন আছে, এই প্রজেকশনটা আমরা এই ডাটার মধ্যে সেট করে দেখি। দেখো ডাটা সেট করলে দেখো এই ডাটার সাথে দেখো এটা প্রজেকশন তৈরি হয়েছে, ডাটা ভিজুয়ালাইজেশন করছে দেখছো। এই ডাটার সাথে দেখো এই যে এখানে একটা, এই দেখো এই ডাটার সাথে এটা, এই ডাটার সাথে দেখো এটা, দেখছো কি সুন্দর করে। এটা তুমি, এটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট না এই ভিজুয়ালাইজেশনটা, যে একটা আমাদের এরকম লাইন আছে, সেই লাইন থেকে প্রতি ডাটাকে প্রজেকশন করে দেখানো যায়। এটা কি একটা ইন্টারেস্টিং না? দেখো অনেক সুন্দর না ব্যাপারটা? এটা কিন্তু এরকম আইজেন ভেক্টর বের করলে, এরকম কাট করলে অটোমেটিকলি তুমি এটা পাবা। কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার জয়েন রিকোয়েস্ট দিছে কয়েকজন। হ্যাঁ, এই দেরি করে ক্লাসে আসো, আমাদের ক্লাসে তো পড়া অনেকখানি অর্ধ হয়ে যায়, তারপরে আসো। এটাকে ইন্টারেস্টিং না? এখন দেখেন এইভাবে আমি প্রজেকশন দেখাইতে পারি, কিন্তু এটা অনেক ডিস্টেন্স, এটা দেখানোর দরকার নাই। আমরা ক্লোজলি দেখালাম আর কি, ক্লোজলি গুলো দেখালাম। এইটা ডাটা প্রজেকশন। তাহলে এরকমও কোশ্চেন আসতে পারে, এটা যদি অ্যাড থাকে তাহলে 2 মার্ক বেশি, তোমার 2 মার্কের কোশ্চেন বেশি থাকবে আর কি। হ্যাঁ, তাহলে তোমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিসটা পড়ো। এটা এবার আমি কিছু জিনিস তোমাদের এই টপিকে অ্যাড করছি, তোমরা হয়তো মেশিন লার্নিং আগে যারা পড়ছে তোমাদের সিনিয়ররা, তাদের সাথে তুমি তোমার সিলেবাসটা একটু শেয়ার করো, যে তুমি কি শিখতেছো এবং ওনাদের কি কি ছিল। তোমাদের সম আগে পড়ানো হয় নাই, আর এন এন আগে পড়াইছে কিনা আমি শিওর না, মনে হয় না। হ্যাঁ,
তোমাদের র্যান্ডম ফরেস্টও আমি দেখেছিলাম, যদি ওটা একবার রিপিট করবো, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ডের গুলো কতটুকু বা বায়াস শো করাইছে সেটাও একটু চেক করে দেখো। কম্পিউটার অ্যানালাইসিস তো করানো হয়নি। তারপরে তোমাদের এক্সট্রাকশন ম্যাক্সিমাইজেশন এখন দেখাবো আমি। তো এছাড়া তো অন্যান্য পড়া আমরা আগে পড়ছি, ক্রস ভ্যালিডেশন, তারপরে মেমোরি বেস লার্নিং তো পড়াইছি, আগেই আমরা পড়াই দিছি কি মেমোরি, ওটা মানে মিডে ছিল। হ্যাঁ, তারপরে বায়াস থিওরামের পরে ল্যাপ্লেসিয়ান কারেকশনটা আমরা এবার অতিরিক্ত অ্যাড করছি। বায়াসের পরে নেট বায়াস, তারপরে ল্যাপ্লেসিয়ান, তিনটা আমরা করছি। তো অনেকগুলোই এখানে অ্যাড করা আছে, তোমরা কন্টেন্ট গুলো দেখো এবং তোমার আউটলাইনটা দেখো যে তোমাদের আউটলাইনটা কতটা স্ট্রং এবং কতটা ম্যাক্সিমাম আর কি। হ্যাঁ, অনেকগুলো পড়ছি না আমরা, কি বলো? আমরা যদি ইলিএমএস থেকে দেখি অনেকগুলো আছে না আমাদের। এখন আমি তোমাদেরকে আরেকটা টপিক দেখাই, শুনতে পাও একজন রেসপন্স গ্লোবাস থেকে। জি স্যার। স্যার দেখেন তো স্যার রিকোয়েস্ট দিছে নাকি জয়েন করার জন্য। আচ্ছা দেখি, হ্যাঁ একদম দিচ্ছে মনে হয়। আচ্ছা, তাহলে তো এটা আমরা পারবো, এটা পরীক্ষায় আসলে ভালো একটা মার্কস থাকবে। একটু বড় আছে, এই থিওরি গুলো শিখবা, কারণ এগুলো তো আমাদের কাজে লাগবে। আমরা কেন এগুলো শিখবো তা সেই কথাবার্তাই লেখা আছে এখানে। আমি খুব বেশিগুলো হয়তো নেট থেকে ওগুলো দেখতে পারবা থিওরি, সেগুলো জানার জন্য, সেগুলো পরীক্ষার জন্য না। কারণ পরীক্ষায় থিওরি, এই মেশিন লার্নিং ডাটা মাইনিং কোর্সের মধ্যে এগুলো অতটা ইয়ে করে না। আমাদের এখানে অ্যানালিটিক কিছু কাজ থাকে, ম্যাথমেটিক্যাল কিছু সিমুলেশন থাকে, এই পার্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তোমাকে প্র্যাকটিক্যালি করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি ডাটার ক্ষেত্রে, ডাটা রিডাকশনের ক্ষেত্রে এই ফরম্যাট অ্যাপ্লাই করতে পারো। তোমরা এক্সপেরিমেন্ট করে, কোডিং করে তোমরা সহজে করে ফেলতে পারো। এখন আমি তোমাদেরকে নতুন একটা পড়া দেখাবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই নোটটা বেশি বড় না, ছোট। তো এটার মধ্যে অনেক কাজগুলো আছে, কাজগুলোকে আমি একদম সুন্দর করে পাট পাট করে রাখছি। আহ, আগেরটার থেকে এটা একটু ছোট, তবে অপারেশন বেশ কয়েকটা অপারেশন আছে। তোমরা কি দেখতে পাও সেটা বলো একটু, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। আচ্ছা, এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন একটা পপুলার টেকনিক। এটা হলো আমরা সাধারণত প্যারামিটার এস্টিমেটের ক্ষেত্রে ব্যবহার করি। এখানে আগে আমাদের শিখতে হবে জিনিসটা কি কাজে লাগে। প্যারামিটার এস্টিমেশন কোন ক্ষেত্রে? প্রবাবিলিস্টিক, যখন আমরা সম্ভাব্যতা কাজ করি প্রবাবিলিটির ক্ষেত্রে। সাধারণত প্রবাবিলিটির ক্ষেত্রে আমাদের একটা কমন পড়া আছে, যেটা হলো যেমন হিডেমার্কো মডেল। যদি আমি সিলেবাসে বা রাখছি, দেখি তোমাদের সময় পেলে তো হিডেমার্কো মডেল থেকে একটা দুটো অঙ্ক দেখাবো, যদি টাইম হয় আমার, মানে ইসের সাথে। কারণ আমাদের তো মানে ঈদের পরেও ক্লাস আছে। তাহলে গয়েসেন মিক্সার, কার্বন ফিল্টার এবং আদার এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার করা হয়। আর এটা বেনিফিশিয়াল ওয়ার্কিং হলো ডাটা যখন কি থাকে, ইনকমপ্লিট থাকে এবং হ্যাজ দ্য মিসিং পয়েন্ট অর হ্যাজ আনঅবজার্ভড ল্যাটেন্ট ভেরিয়েবলস, তখন এটা কি হয়, ইউজ করা হয়। তো এখানে কেন ইউজ করি আমরা, হ্যাঁ সেগুলো দেখালাম। তো এক্সাম্পল দিয়ে আমরা যদি ম্যাথমেটিক্যাল না শিখি তাহলে এগুলো বুঝতে পারবো না। তো আমরা সাধারণত এটা কি কাজে করি, খেয়াল রাখবো, আমরা প্যারামিটার এস্টিমেশনের ক্ষেত্রে করি যখন প্রবাবিলিস্টিক মডেল হয়। তুমি এটা মডেল প্রবাবিলিস্টিক মডেল, গসিয়ান মিক্সার একটা প্রবাবিলিস্টিক মডেল। তো এই মডেলগুলোর ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তাহলে ইনকমপ্লিট ডাটা থাকে, যদি মিসিং ডাটা থাকে, আনঅবজার্ভ ডাটা, সেই সময় আমরা কি করতে পারি, এই এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন ইএম অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে পারি। শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, গুড। তাহলে একটা এক্সাম্পল আমি তোমাদের দুটো করাবো, এখানে দুটো এক্সাম্পল আমি করছি বোঝানোর জন্য তোমাদের। এই সহজটা দেখে আগে, এই প্রথমে একটা এক্সাম্পল আছে, তোমার ওপাশ থেকে কেউ যদি দেখতে পাও, তোমরা একটু পড়ো তো একজন, যে কেমন দেখতে পাও। জাস্ট এই 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 প্রশ্নটা, প্রবলেমটা পড়ো, সলিউশন আমি করে দিচ্ছি, পড়ো তো একজন ওপাশ থেকে, রিডিং দেখে দেখে পড়ো। Assume that we have two coins C1 and C2. Assume the bias of C1 is B1, probability of getting heads with C1, and bias of C2 is B2, probability of getting heads with C2. We want to find B1 and B2 by performing a number of trials, coin tosses. আচ্ছা, এখন তুমি বুঝছো, এই প্রশ্নটা বুঝছো? আমরা বায়াস বের করো B1 B2। আচ্ছা, বায়াস B1 B2 আমি লিখছি, এটা সাধারণত এভাবে লেখা হয়, θ1 θ2 দিয়ে লেখা হয়। সমস্যা নাই, তুমি যে কোনো সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো।
এই এটাকে বোঝাচ্ছে হলো যে প্রবাবিলিটি অফ গেটিং হেড পাওয়ার সম্ভাবনা কত। একটা কয়েনের তো দুটো অংশ থাকে, হেড আর টেল। হেড পাওয়ার সম্ভাবনা পেলে পরে আমরা টেল পাওয়ার সম্ভাবনা বের করতে পারবো। তারপরে একটা লিখছি আমরা যে হেড পাওয়ার সম্ভাবনা কত। তারপরে একটা হলো C2 এর ক্ষেত্রে হলো B2, B2টা হলো বায়াস বা থেটা টুল বলি আমরা, এটা থেটা টুল বলতে পারো। তো সেক্ষেত্রে হলো আমার কি B2 এর ক্ষেত্রে এখানে কয়েন C2 নিয়ে যখন কাজ করবো তখন হেড পাওয়ার সম্ভবত। তাহলে আমরা চেক করতে চাচ্ছি ওয়ান টু ফাইন্ড আউট দ্য B1 and B2 অথবা থেটা 1 আর থেটা 2 বাই পারফর্মিং দ্য নাম্বার অফ ট্রায়ালস কয়েন। তো ট্রায়ালটা আমরা হিসাব করে নেবো কতগুলো করবো, তার ভিতরে 10টা করতে পারি, 5টা করতে পারি। অথবা কয়েন সিলেক্ট কয়বার করবো, দুটা কয়েনকে আমরা র্যান্ডমলি 5বার সিলেক্ট করবো, কেউ 2বার আসবে, কেউ 3বার আসবে, কেউ 1বার আসবে, কেউ 4বার আসতে পারে। আবার আমরা একটা কয়েন যখন সিলেক্ট করবো সেটা কতবার টস করবো সেটাও আমরা নিতে পারি। সেটা আমরা হয়তো 5বার টস করতে পারি, 7বার টস করতে পারি, অথবা 10বার টস করতে পারি। তো দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি আমি কিভাবে করছি আর কি। হ্যাঁ, তারপরে বাকিটা তোমরা বুঝতে পারবা। দেখো প্রথমে আমরা চুজ করছি যে 5 টাইমস করছে, 1 কয়েনের 5 টাইমস। এই কয়েনগুলোকে আমরা 5বার এখানে করছি। তা দুটো কয়েন ছিল, কয়েনগুলোর নাম দিলাম AB। তো একটা কয়েন আসছে 2বার, B কয়েনটা আসছে 2বার, আর আর কয়েন আসছে হলো 3বার, মোট 5টা। প্রতিটি কয়েনকে আবার করছি কি আমরা 10বার। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে 10 হবে। হ্যাঁ, বুঝছো? একটু আমি লিখে দিচ্ছি আর কি, এটা এটা আমি একটু মুছে দিয়ে লিখে দিচ্ছি, হাতে লিখছি দিয়ে তো টাইপ করে টাইপিং মিস্টেক হয়েছে। 10 টাইমস। তাহলে 10 টাইমস আমরা প্রতিটি কয়েন করছি, আমরা কয়েনগুলোকে 5 টাইমস চুজ করছি। এখন দেখতে পাচ্ছ তো না, কথা বলে একদম। জি স্যার। আচ্ছা, এখন দেখো বি কয়েন যখন নিলাম তখন একটা কয়েনকে আমরা 10বার, 10বার আমরা ট্রায়াল দেওয়ার পরে এটা তো র্যান্ডমলি আসছে, এটা তো আমরা জানি না, আমরা করার পরে প্র্যাকটিক্যালি এটা পাইছি। তারপরেরটার ক্ষেত্রে আমরা এরকম পাইছি, ঠিক আছে? এর ক্ষেত্রে বি ক্ষেত্রে, তাহলে এইটা তো একটা রেজাল্ট। এটা হলো তুমি কয়েনটাকে টস করলে, টস করে এটা পেলে র্যান্ডমলি আসছে। দেখো একটা ক্ষেত্রে, কোনোটার ক্ষেত্রে দেখো 1বার আসছে, হ্যাঁ এরকম আছে, বা 2বার আসছে এরকম। তাহলে এখান থেকে আমরা কয়েন এ আর বি এর হেডের প্রবাবিলিটি আর টেলের প্রবাবিলিটি বের করবো। তাহলে কয়েন এ হলো কয়েন বি ধরি আগে, কারণ কয়েন প্রথমটা বি, তো বি এর হলো 5টা হেড 5টা টেল আসছে প্রথমে, তাই তাই আসছে না? দেখো কাউন্ট করো, দেখো বি এর ক্ষেত্রে এখানে 9টা হেড 1টা টেল আসছে। দেখো এই যে একটা টেল আসছে, বাকি 9টাই হলো কি, বাকি 9টা হেড আসছে। তারপরে এখানে দেখো বি এর ক্ষেত্রে 5টা আছে, এখানে দেখো তো 5টা আছে হেড, দেখো কয়টা হেড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই এর ক্ষেত্রে এখানে 8টা হবে। হ্যাঁ, আমি যে কপি করছি এখানে 8টা হবে, আর 2টা আসছে আমাদের টেল। তারপরে দেখো এখানে কয়টা, 7টা 3টা, আর এটা হলো 4টা 6টা 10টা। হ্যাঁ, তো টোটাল আমরা করবো কি, এখানে কতগুলো আসে সেগুলো যোগ করবো, 24টা হেড আর 6টা টেল। আর এখানে কয়টা আসছে, 9টা, আর কত, 5 6 11টা টেল। তাহলে এই টোটাল আমরা কি করলাম, ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পরে আমাদের যে B1 বায়াস সেটা বের করবো। তাহলে টোটাল এখানে যে 24টা হেড আছে তার নিচে হলো আমার টেল আছে 6টা, যে যোগ করবো সেটা হবে নিচের দিকে, আর উপরেরটা থাকবে উপরে। দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছ জি এখানে, এই স্যার। দেখো 24টা হলো উপরে, তাহলে 24 বাই কত, টোটাল আমার 24 যোগ এইখানে 6। একইভাবে এখানে 9 উপরে, 9 যোগ 11, তাহলে বি বায়াস এই চান্স, অর্থাৎ হেড পার চান্স হলো 80%। আর এখানে হেড পার চান্স কয়েন বির ক্ষেত্রে হলো 45%। তাহলে আমরা B1 আর B2 বের করে ফেললাম। দেখতে পাচ্ছ, এটা খুবই সহজ। এটা আসলে এখানে শেষ না, অঙ্কটা হলো কঠিন অন্য জায়গায়, সেটা বলতেছি কেন কঠিন হবে, সেই পার্টটা পরে করছি। এটুকু তো আমরা বের করতে পারবো বলো তো? জি স্যার। কথা বলো, হ্যাঁ। যদি এরকম দেওয়া থাকে আরো কয়েন, আরো আরো কয়েকটা কয়েন দেওয়া থাকে, তারপরে ট্রায়াল গুলো যদি বলে দেওয়া থাকে অথবা না বলে দিয়ে তুমি অ্যাজাম্পশন করে ধরে নাও আমি যখন 5টা এবং 10বার ধরছি, হ্যাঁ, তাহলে এইভাবে আমরা বের করতে পারি। কিন্তু ঘটনা হলো আমি যদি কোশ্চেনটা করি, যদি লেভেল না দেওয়া থাকে, কয়েন গুলো কি কি সেটা যদি লেভেল না দিয়ে শুধু এটুক থাকে, তাহলে তুমি এটা কিভাবে করবা?
তুমি তাহলে এই B1 এবং B2 অথবা এটাকে θ1 বা θ2 এই নামে অনেক জায়গায় পরিচিতি আছে, যদি এই বায়াস বের করতে চাই প্রবাবিলিটি, তাহলে তুমি কিভাবে করবে? এটা করা কঠিন, সেটা আমরা অন্যভাবে করব। এটা বুঝতে পারলে আমরা পরেরটা যাই। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এর মাঝে আমরা একটু দেখে আসি আমাদের কেউ আসে অপেক্ষা করছে কিনা। না, আসেনি। আচ্ছা, আসলে আমাকে বলো। হ্যাঁ, তো পরের প্রবলেমটা আমি সলভ করি, যেখানে লেভেলটা নাই, যে কয়েনে লেভেলটা দেওয়া নাই। তার মানে কয়েন লেভেলটা না থাকলে তো আমরা বুঝবো না যে কিভাবে আমরা B1 B2 নিব অথবা θ1 θ2 নিব, সেটা আমরা বুঝবো না। তখন আমাদেরকে ফার্স্ট টাইমে একদম প্রথমেই এই B1 এবং B2 কে ইনিশিয়ালাইজ করে ধরে নিতে হবে। এটাকে আমরা অ্যাজাম্পশন করে ধরে নিতে হবে। তারপরে আমরা ইটারেশন করব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই B1 B2 স্টেপে রিপিট না হয়। মনে করো 5 স্টেপের সাথে 6 স্টেপে যায় রিপিট হয়ে গেল ভ্যালুটা, তখন কি হবে? তখন আমরা অ্যালগরিদমটাকে স্টপ করে দেবো, আর কাজ করবো না। তাই সেটাই আমি দেখাই এখানে। তো প্রবলেমটা আমি আবার লিখছি আর কি, দেখো এই যে উইদাউট লেভেল কয়েন A অ্যান্ড B, এই সেমটাই রাখছি আর কি। হ্যাঁ, সেমটাই। যদি লেভেল না থাকে তাহলে কিভাবে করবো? কোশ্চেনটা বুঝতে পারছি আমরা? মনে করো কয়েন ABCD কোনো কয়েনের নামই বলা নাই, জাস্ট করছে ট্রায়ালের পরে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দেওয়া আছে। তখন তুমি বায়াস বের করো কিভাবে? তখন তুমি জানো না কিভাবে বের করবো। তাহলে সেক্ষেত্রে আমরা দুটার ক্ষেত্রে আমরা বের করব। শুরুতে দেখো, একদম প্রথমে আমরা সাইনে B1 এর পরিবর্তে θ নিয়ে কাজ করছি। A কয়েনের ক্ষেত্রে বায়াস এটা ধরে নিয়েছি, আর B কয়েনের ক্ষেত্রে বায়াস ধরে নিয়েছি আমরা। একদম প্রথম স্টেপ এটা ছবিতে দেখাচ্ছি যাতে সহজ হয় আর কি। তাহলে প্রথমে আমরা এটা অ্যাজাম্পশন করবো, এখন কম বেশি হতে পারে, তুমি তোমার মতন ধরো আর কি। এটা নট মোর দ্যান 1, অনে তো যাবে না, অনের উপরে যাবে না, তাহলে মাঝামাঝি একটা কিছু ধরে নিও আর কি। হ্যাঁ, তাহলে অ্যাজাম্পশন করলাম। ক্লিয়ার? কথা বলে একজন। জি স্যার। আচ্ছা, অ্যাজাম্পশন করার পরে এখন আমার এই যে প্যাটার্নটা ছিল, এই যেখানে এই প্যাটার্ন থেকে আমার বের করতে হবে, এই ভ্যালুগুলো বের করতে হবে, এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো। তো এই ভ্যালুগুলো বের করার ফর্মুলা আছে। তাই সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা আমি তোমাদের নিচের থেকে দেখাচ্ছি। এই দুটো আমি বা একটা দেখাচ্ছি, এইটা দেখাই। এইটার ক্ষেত্রে একটা দেখালে বাকিগুলো সব করবা, বেশ কয়েকটা করতে হবে। এই যে 80% বা এই যে 80, এখানে 0.20 এটা এখান থেকে বের করছে। এই যে এখানে মনে করো যতগুলো আছে সেটা দেখে এখান থেকে বের করছে আমরা। হ্যাঁ, তো দেখো এটার ফর্মুলাটা হলো এরকম ফর্মুলা, যে PE গিভেন জেড এ কতগুলো আছে এখানে আমার, আর SOS কত, টোটাল আমরা এলিমেন্টস কয়টা, আর হলো এক্স কয়টা, অর্থাৎ এলিমেন্টস কয়টা আর কয়টা আমাদের নট হেড। সেখান থেকে আমাদের যে এটা দিয়ে ডেল্টা এ ফার্স্ট বায়াস দিয়ে আছে মাইনাস ফার্স্ট বায়াসকে আমরা কি করলাম, বিয়োগ করে পাওয়ার দিলাম। এই হলো ফর্মুলাটা নিচে আমি সেট করে তোমার দেখাচ্ছি। তাহলে টোটাল হলো, দেখো এখানে টোটাল এখানে আছে 9টা হলো হেড, আর একটা আছে আমার টি, তাহলে 9/1। খেয়াল করছো, 9/1। আর 0.6 হলো ডেল্টা এ, ওই যে ফার্স্ট কয়েন এর বায়াস, এই যে ডেল্টা এ তার সাথে গুণ হবে, গুণটা বিয়োগ করলে কত হয়? এটা 1 থেকে ডেল্টা বিয়োগ করলে হলো 0.4 হয়। 0.4, 0.4, দেখছো? এর উপরে পাওয়ার হলো এই যে এক্স, এখানে এলো, এটা পাওয়ার হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করে এরকম একটা রেজাল্ট আসে। আচ্ছা, পরে এটার ক্ষেত্রে দেখো, বির ক্ষেত্রে তো একই আসছে, শুধু এখানে হলো এই বি এর এটা দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে 9 এখানে, তাহলে 1 থেকে এইটা বিয়োগ করলে 0.5 হয়, 0.5 এখানে পাওয়ার আবার এক্স। তাহলে এই রেজাল্ট আসে। এখন এটাকে বলা হচ্ছে যে লাইকলি প্রবাবিলিটি, আর এটা হলো অ্যাকচুয়াল প্রবাবিলিটি। তাহলে এটা হলো লাইকলি প্রবাবিলিটি বলে, এটা অ্যাকচুয়াল প্রবাবিলিটি হলো এই যে যোগ করে যা আছে ভাগ করা 80%, আর এখানে আসছে 20%। দেখো এই 2 নম্বরের ক্ষেত্রে তাই রেজাল্ট, এই ডাটার ক্ষেত্রে দেখো, এই ডাটার ক্ষেত্রে মাত্র একটা আছে এখানে টি, এই যে ডাটা ছিল এইটা। এটুকু কি ক্লিয়ার কিনা? এটুকু না বুঝলে তো এগুলো সব বের করতে পারো, এগুলো সব বের করে নিতে হবে, তারপরে কাজ পরে একটা বের করে দেখাবা, বাকিগুলো ক্যালকুলেটর হিসাব করে এখানে সেট করে দিবা। এটা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, এই যে ফর্মুলাটাকে এখানে লেখা, অত তারপরে এটাকে আরো সুন্দর করে এখানে আরো সাজানো আছে, আরো ভালো এখানে একদম সুন্দর করে দেওয়া আছে। কি মজা না? করা যাবে তো না?
তাহলে এইভাবে প্রত্যেকটি বের করে এখানে রাখছি। আমি সবগুলো দেখাই নাই, একটা প্যাটার্ন দেখাইছি, সেকেন্ড প্যাটার্নটা দেখাইছি। তাহলে এটা বের করলাম, বের করে রাখলাম। এখন কোশ্চিন হলো এই ভ্যালুগুলো বের করছি কিভাবে, কয়েন এ কয়েন বি। আগে তো আমরা কাউন্ট করে করে বের করছি, এখানে কাউন্ট করে বের করলে হবে না। এখানে যা থাকবে সেটা দিয়ে শুধু মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হেডের ক্ষেত্রে মাল্টিপ্লাই করতে হবে, মানে 5টা এইচ আছে 5টা টি আছে, তাহলে মাল্টিপ্লাই করে দেখবো 2.25, আমরা 2.2 পর্যন্ত রাখছি। তারপরটা দেখবে এরকম আসবে, এটার ক্ষেত্রে টেইলে 5টা, তাহলে 5টা দিয়ে এরকম আসছে, দেখছো? এই যে এখানে এরকম আসছে। বির ক্ষেত্রে, বির ক্ষেত্রে এখানে যা আসবে, এই যে বির ক্ষেত্রেও এখানে 5 আছে, 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবা 2.75 মতো আসে, 2.75। এটা দেখবা যে ক্যালকুলেশন করলে 2.75 কে আমরা এরকম নিয়ে আসছে, 8 নিয়ে আসছে। 2.75 কি 2.8 লেখা যায় না? লেখা যায় তো না? এই যে এখানে 5 আছে, 5 মাল্টিপ্লাই, হেড আছে 5টা, টেল আছে 5টা, মাল্টিপ্লাই 0.55, 0.55। এই ভ্যালুগুলো তো এইভাবে ক্যালকুলেশন করছি, এই যে ক্যালকুলেশন বের করছি। তাহলে এখান থেকে 0.2, এই 0.8 হেড আর 2.8 হলো টেল পেলাম। একইভাবে এখান থেকে আমরা বের করব, এখানে কতগুলো আছে, এখানে 9টা আছে, তাহলে মাল্টিপ্লাই করে হেড পাবো। আর এখানে কয়টা আছে, একটা আছে টি, সেটাকে এটা মাল্টিপ্লাই করলে এই যে 0.8 টেল পাবো। সিমিলার ভাবে এখানে 0.2 সাথে যদি এখানে 9 এরকম মাল্টিপ্লাই করে এরকম আসবে। আর তারপরে আর 1 এর সাথে যদি এটা মাল্টিপ্লাই করো, তাহলে এই যে 0.8 আসছে, দেখছো? এই ক্যালকুলেশনটাকে বুঝছি কিনা আমরা, বলো তো, একজন বলো, এই ক্যালকুলেশন জি স্যার। বুঝছি কিনা? হ্যাঁ। তারপর আমি আরেকটু তোমাকে একটু এইভাবে দেখাই, একটা এক্সাম্পল দেখে এইভাবে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন এই 2 নম্বরটা দেখাই। 2 নম্বরে হলো মোট 9টা আছে হলো আমার হেড, মাল্টিপ্লাই করলাম, যে রেজাল্টটা আসবে সেটা এখানে বসে যাবে। এটা 7.2 আসছে হেডের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হলো এখানে একটা আছে মনে হয় আমার টেল, তাহলে একটা টেলের সাথে 0.8 মাল্টিপ্লাই হলো, তাহলে এই যে এখানে এইটা আসলো। সিমিলারলি এখানে 0.2, 9টা আছে, গুণ করলে 1.8, আর একটা আছে, একটা গুণ করলে 0.2 থাকলো। একইভাবে সবগুলো বের করে, এগুলো তাকে বের করে নিছি। আচ্ছা, এখন টোটাল কয়েনের এই হেড এবং টেইলের যে অ্যামাউন্টটা, সেটাকে আমরা এখানে টোটাল করব, যোগ করে টোটাল করব আগের মতন। এটাও যোগ করে টোটাল করব, দেখছো? যোগ করে টোটাল, টোটাল করার পরে, যোগ করে টোটাল করার পরে আমরা এই যে থেটা বের করার যে ফর্মুলা আগে শিখছিলাম, মনে আছে? এই যে এখানে আগে শিখছিলাম যেভাবে, ঠিক এই নিয়মে, এই নিয়মে আমরা এখান থেকে থেটাটা বের করবো, এই নিয়মে। তো বের করলাম। এখন বের করার পরে দেখো এখানে 0.7 আর এখানে 0.58, যা এর থেকে যথেষ্ট পার্থক্য, যথেষ্ট পার্থক্য, যথেষ্ট পার্থক্য। তাহলে এই কাজটা সম্পন্ন হয়নি, অর্থাৎ সঠিক বের হয়নি। তো এখন কি করবা বলো তো, বলো এখন কি করতে হবে, বলো একজন, এখন কি করবা, কথা বলো, কেউ কথা বলে না কেন? শুনতে পাচ্ছো? তোমরা কি ক্লাসে আসো নাকি? সবাই চুপ কেন? হ্যালো, শুনতে পাও? জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, তো কথা বলছো না কেন? তুমি কি আমার কোশ্চেন বুঝতে পারছো? বললাম জি আমরা স্যার। এখানে এই যে থেটা এ বের করলাম আর থেটা বি বের করলাম, যা এর থেকে যথেষ্ট পার্থক্য, দুটো কি এক এক না? তাহলে এখন কি কাজ আমাদের বলো তো? না পারলে বলো পারি না, আমি বলে যেটা দিচ্ছি। সবচেয়ে বড় ওইটা নিব। না না না, এটা সমান হইতে হবে। আমি প্রথমে বলেছিলাম না, স্টেপ সমান হইতে হবে, যে 5 আর 6 স্টেপ যখন মিলে যাবে তখন থেমে যাবো। এখন এইটাকে রিপ্লেস করব এটা দিয়ে, আর এটাকে রিপ্লেস করব এটা দিয়ে, আবার এই প্রসেসটা করব। করার পরে দেখবো যে এখানে একটা রেজাল্ট আসবে, তার সাথে মেলে কিনা। যদি না মেলে আবার এই প্রসেস করব। তো এখানে আমি যেটা করে দেখছি, 9 আর 10তম স্টেপে মিলে যায়, 9 আর 10তম স্টেপে মিলে যায়। অর্থাৎ এখানে এই যে ডেল্টা এ 10, 10 স্টেপ আর হলো 9 স্টেপে যেটা যখন মিলে যায় তখন অ্যালগরিদমটা থেমে যাবে। এবার বুঝতে পারছো যে এটা ইটারেটিভ প্রসেস। তো একই জিনিস বারে বারে করা লাগবে দেখে আমি আর বারে বারে করে নেই। 10তম স্টেপে আসার পরে মিলে যায়। এটা কম বেশি হতে পারে, এই ডাটার ক্ষেত্রে এরকম আসছে।
হ্যাঁ, আর তুমি তো পরীক্ষায় তো 10 স্টেপ করবা না, বা পরীক্ষা তোমার এত লেন্দি থাকবে না। এটা তো তুমি করবা প্র্যাকটিক্যালের জন্য, এক্সপেরিমেন্টের জন্য, তোমার রিসার্চের জন্য। কিন্তু তোমার তো শিখতে হবে। আর তুমি যখন একটা স্টেপ করার পর লুপ দিয়ে দিবা, কোডিং এর ক্ষেত্রে লুপে ঘুরে তোমার এটা করে দিবে, অথবা লুপে তুমি একটা কন্ডিশন দিয়ে দিবা, যখন স্টেপ 9 আর স্টেপ মানে কনজিকিউটিভ দুটো স্টেপ যখন সমান হয়, স্টেপ দাল দিয়ে দেবো, তো কোডিং একাই তোমাকে রেজাল্ট দিয়ে দিবে। কিন্তু শেখা তো আগে লাগবে, তাই না? এখন আমি তোমাদেরকে প্রসেসটা শেখালাম, তাহলে প্রসেসটা কি পারা যাবে বলতো? হয়তো আমি পরীক্ষা দিতে পারি 2 স্টেপ হওয়ার পরে কি রেজাল্ট হয় দেখাবো, এরকম আসতে পারে। অথবা বলতে পারি এক স্টেপে একটা ইটারেশন রেজাল্টটা দেখাও। তারপরে এর বুদ্ধিতে কখন একটা প্রশ্ন করবো যে কখন এইটা অ্যালগরিদম থামবে, একটা প্রশ্ন করলাম, তখন তুমি একটা স্টেপ করার পরে বললে যে যখন কনজিকিউটিভ দুটো স্টেপ একই রকম বায়াসের ভ্যালু শো করে, অর্থাৎ এই প্রবাবিলিটি ভ্যালু শো করে, তখন এটা স্টপ হয়ে যাবে। এবং কি বুঝতে পারছো কিনা তাই বলো, পুরা ম্যাথটা বুঝতে জি পারছো স্যার। কিনা সেটা বলো। পারা যাবে না বলো? এখানে জটিল কোনো কিছু নেই, জাস্ট স্টেপ গুলো, ফর্মুলা গুলো একটু মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করলে পারে দেবা। তাহলে তোমরা যেটা করবা, বাসায় বসে 10টা পর্যন্ত স্টেপ করে দেখবা যে মেলে কিনা, দেখবা যে ঠিকঠাক আছে কিনা। 10তম স্টেপে আসার পরে 9 এর সাথে 10 মিলে যাবে, তখন ওই যে থিটা এ এর বায়াস 80% আর থিটা বি 52%, অর্থাৎ বি কয়েনের জন্য 52% আসবে। তার মানে দেখো, লেভেল যদি না দেওয়া থাকে এভাবে ধরে নিয়ে করা লাগে, আর লেভেল থাকলে খুবই সহজ, এরকম ভাবে হয়ে যায়। তো লেভেল থাকবে আর থাকবে না সেটা তো আমরা জানি না, ডাটা কিভাবে থাকবে আমরা তো ঠিক জানি না, তাই না? ডাটা যেভাবে থাকবে সেভাবে করতে পারবো। তো এটা কি ভালো লাগছে? তোমরা কি এটা এর আগে কখনো দেখছো নাকি, মানে কোন কোর্সে টোর্সে পড়ছো? এটা ডাটা মিনিং পড়ানো যায়, ডাটা মিনিং পড়ানো হয় আর কি, এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন। কি পারা যায় বলো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এই দুটাই শিখবো। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন এই যে অ্যাটেন্ডেন্স নেই, তাইলে আজকে আমরা দুটাই। তোমরা তাহলে আমি রেকর্ডিং তো দিয়ে দিব, আর একটা পিছিয়ে দেওয়া আছে, আর এই এটা আমি দিয়ে দিব, তোমার এক্সপ্রেশন ম্যাক্সিমেশনটা দিয়ে দিব। তো এখানে যে একটা কাউন্টিং এখানে 8, তো এই কাউন্টিংটা এনে এটা আমি ঠিক করে দিচ্ছি আর কি। হ্যাঁ, আর এটা ঠিক করে টাইপ করছিলাম, টাইপে মিস্টেক হয়েছে, তো এটা ঠিক করে আমি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই না? আমাদের ক্লাস কত, 50, 11 শেষ। হ্যাঁ, ঠিক আছে, শেষের দিকে চলে আসলাম আমরা। এখান থেকে আশা করতে পারো পরীক্ষা কোশ্চেন থাকার সম্ভাবনা অনেকটা বেশি। হ্যাঁ, আচ্ছা, শেষের দিকে দেখি 21 জন। স্যার এটা মনে হয় সেকশন না মাস্টার্স। ও হ্যাঁ, এটা, ও আচ্ছা, মাস্টার্স এর হ্যাঁ, সেলফ স্টাডি আছে মাস্টার্স এর। হ্যাঁ। আচ্ছা, এই মেহেদি হাসান আসছো? স্যার। মিত্র আসছো? জয়চন্দ্র মিত্র আসলে, ওই যে অনেকে আছে তোমাদের ক্লাসে কম করে। কাউসার বিন মালিক আসছো? কাউসার, আফতাব আলী, রাব্বি ইসলাম, এরা কি কখনো আদৌ আসে? এই দেখো 13টা 10টা ক্লাস মিস, ফিজিক্যালি ক্লাস নিতে পারিনি। ফিজিক্যাল ক্লাসে তো আমি তোমাদের খুব বেশি পেতাম না, 15 জন থেকে 20 জন পেতাম, 28 জন স্টুডেন্ট তোমরা। নাজমুল সাকিব, তানভীর আসছো? স্যার। যারা আসে তারাই ঠিকই আসে রেগুলার। হ্যাঁ, হাবিবুর রহমান, ইয়েস স্যার। এই তোমাদের দেখে আমি 2টা 3টা করে মিস আছে, এগুলো কারণ কি জানো? এগুলো তুমি ইচ্ছা মিস স্যার করছো না তোমার? আমার আমার স্যার দুইটা হচ্ছে মানে আইডি কার্ড নিতে মনে ছিল না। ক্লাস স্যার একটু করতে আপনার সাথে একটু কথা বলতাম। আমারও এরকম একটু কয়েকটা অ্যাবসেন্ট আছে, রিজন হচ্ছে আমার আইডি কার্ড হারিয়ে গেছিল তো।
হ্যাঁ তো ওটা আবার জিডি করে আইডি কার্ডটা পাইতে আমার একটু সময় লাগে, তো আমি ক্লাসে প্রেজেন্ট ছিলাম, অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। ও তাহলে তুমি এক কাজ করবা, তুমি ওই ডেটটা লিখে আমাকে মেইল করলে আমি তোমার দিয়ে দিব, ঠিক আছে? তুমি ডেটটা লাগবে, কারণ ওই ওই ডেটে তো ঢুকে আমার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ডেটটা লিখে আমাকে ওই দুজনই মেইল করবা, যাদের শুধু এরকম ধরনের ক্লাস করছো কিন্তু আমাদের টেকনিক্যাল বা আইটি সমস্যার কারণে হয় না, তাদের তো অ্যাটেন্ডেন্স পাবে সে। হ্যাঁ, তাদের তো সমস্যা, আর যারা শুধু শেষ সাহেব মিস করছে তারা তো পাবে না। শুধু ওই ওই ইস্যুগুলো যাদের এরকম আছে যে সে ক্লাস করছে ঠিকই কিন্তু হয়তো টাচ করছে কার্ডে কাজ করে নাই, অথবা কার্ডটা ভুলে রেখে আসছে, এরকম তো হয়। আমাদের আমাদের ওখানে টাচ করা পর্যন্ত হয় না, সেটা আমরা জানি। তো সেই স্টুডেন্ট গুলো আমাকে সুন্দর করে ওই ডেটটা খেয়াল করে মেল করলে আমি তোমাদের ফাইনাল রেজাল্টের আগে এই এই মার্কস গুলো আমি এখানে ইনপুট করে বা এখানে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, অপশনাল মাইনাস তো মাইন আসে নাই। দেওয়ান মোহাম্মদ ইয়াসিন, ওকে তো ক্লাস করে রেগুলার, আজকে দেখছি না যে 7টা ক্লাস। ইয়াসিন আমি চিনি তো, মাঝে মাঝে কাউন্সিলিং আর আসে। ইয়াসিন আসছো? দেখো তো আসেনি না। এই প্রতাপ প্রতাপ আসছো? স্যার। হ্যাঁ। হৃদয়, Yes, sir. এই এই সুব্রত আসছো? Yes, সুব্রত sir. রেগুলার, হ্যাঁ রেগুলার ক্লাস করে। Fine, পিয়াস sir. চক্রবর্তী, পিয়াস 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 আসেনি কি আজকে? পিয়াস তো রেগুলার। শাহাদাত ইসলাম ইরফান, শাহাদাত শাহাদাত আসছে? আচ্ছা, আদিত্য সওদাগর। স্যার আমার স্যার সমস্যা ছিল, জিডি করছিলাম পরে আইডি কার্ডের জন্য। আচ্ছা, পাঠাই দিও। ওকে স্যার। ইভান আসছে? ইভান নেই। রাতুল, Yes, sir. রাতুল চিনি তো, হ্যাঁ রাতুল তো ক্লাস করে, কিন্তু 3টা মিস কেন? Sir, আফরাহি, আরিফিন, আরিফিন আসছে? আরিফিন, Yes, sir. তারেক হুসাইন, হ্যাঁ তারেক, Yes, sir. মোজাম্মেল হুসাইন, মোজাম্মেল হুসাইন আসছো? মোজাম্মেল হুসাইন কথা বলে কে জানো? ইপু আছে? ইপু Present, sir. Sir, Mojammel Hossain আছে স্যার, মনে নেই ইস্যু। আচ্ছা, ওরে বলে দিও। স্যার দেওয়ান ইয়াসিনের স্যার নেট প্রবলেম, ও জমা দিতে পারতেছে না স্যার, নেট ইস্যুর জন্য। নাম কি? দেওয়ান মোহাম্মদ ইয়াসিন স্যার, প্রথম দিকে। ও অ্যাসিন, হ্যাঁ অ্যাসিনের তো, হ্যাঁ চিনছি, হ্যাঁ। আচ্ছা, ইতি আছে? ইতি, G, sir. Present, sir. ইয়াসার, ইয়াসার আসছো? সাদাব, নাফিউল ইসলাম, 10টা মিস। নাফিউল আসছো? নাই। মিম আসছো? মিম, জান্নাতুল জাহান, মিম। রবিউল ইসলাম, Yes, sir. আফরিন, Yes, sir. আকাশ, Yes, sir. আকাশের নেট প্রবলেম। আকাশের কি হয়েছে? আকাশের একটু নেট প্রবলেম, ও আছে স্যার, মিটিং আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছি। আকাশ দাঁড়াও, আকাশে দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, এরপরে হলো নামার্গিস সাকিব আঙ্কন, আসছো? Yes, sir. Present, sir. ওকে, ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিই অ্যাটেন্ডেন্স। সবাই তো মোটামুটি আসছে, দিয়ে দে। হ্যাঁ, ওকে, দিয়ে দিলাম। হ্যাঁ, আর তাহলে এর মাঝে আমরা এটাও বন্ধ করে দিই।